আসসালামু আলাইকুম। তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করো নাই, অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো। তোমাদের অ্যাডমিশনের ডেটটা কালকে থেকে শুরু হয়ে গিয়েছে। তো এইটা আবেদন করার জন্য তোমাদের এইখানে কিছু ইনফরমেশন দিতে হবে এবং তোমাদের বিকাশের মধ্যে টাকা থাকতে হবে, তাহলে তোমরা বাসায় বসেই আবেদন করে ফেলতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এইখানে এইচএসসি ও এইচএসসি যেই ইনফরমেশনগুলো আছে সেইগুলো লাগবে। তো আমি দেখাই দিব ফোন দিয়ে কিভাবে আবেদন করতে হয়, তোমরা বাসায় বসেই করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে এই যে শিক্ষা নির্বাচন, এটা হচ্ছে এইচএসসির যে শিক্ষা নির্বাচন আছে ওইটা এখান থেকে নির্বাচন করে দিব আমরা। তো এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম এবং এখানে রোল নম্বর প্রদান করতে হবে, পাশের বছর যেটা আছে সেটা এখানে প্রদান করতে হবে। তো নর্মালি যদি তুমি কোনো বছর গ্যাপ না দিয়ে থাকো তাহলে তোমার নর্মাল যেটা আছে ওইটাই এখানে দেওয়া থাকবে। আর যদি গ্যাপ থাকে তাহলে এটা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবে। তো আমি এইখানে রোল নাম্বারটা বসাই দিলাম, তারপর এখানে শিক্ষা নির্বাচন। তো এখানে শিক্ষা বোর্ডটা নির্বাচন করতে হবে এইচএসসিতে যেটা ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে এইটা ছিল স্কুল কুমিল্লা বরিশাল মাদ্রাসা বোর্ড, আর এটা ছিল ঢাকা বোর্ড। আর এখানে রোল নম্বর যেটা আছে সেটা এখানে প্রদান করে দিতে হবে। তো এইটা দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, নিচের দিকে স্ক্রল করে যেখানে নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে স্টেপ 2তে চলে আসছে। এখন এইখানে তোমাদের যে ইনফরমেশন আছে কিছু ইনফরমেশন এইখানে দেখাবে এবং এইখানে এই যে আমার যেগুলো যেগুলো ছিল তো সেইগুলো এখানে অলরেডি চলে আসছে। এখন এইখান থেকে এই যে নেক্সটে আবার এখানে একটা ক্লিক করে দিতে হবে। আগে দেখতে হবে যে এগুলো এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা কি করবে, যে এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, এই ফর্মটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে আবেদনকারীর একটা ইমেল দিতে হবে, মোবাইল নাম্বার, পুনরায় আবেদনকারীর একটি মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরে কিন্তু এসএমএস যাবে এবং সেখান থেকে একটা কোড দিতে হবে। এই যে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, ওইটাই হচ্ছে পাসওয়ার্ড, যেটা কোড আসবে ওইটাই হচ্ছে পাসওয়ার্ড এবং ওই কোডটা তোমাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিট কার্ড বা বিভিন্ন তথ্য তোমাদের লাগবে তখন ওই কোডটা তোমাদের লাগবে, ওইটাই হচ্ছে তোমাদের পাসওয়ার্ড। তারপর এখানে ছবি লাগবে, 300x300 পিক্সেলের একটা ছবি। কোন ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহী, তো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আছে কোটা, কোটা যদি থাকে তাহলে দিতে হবে। আচ্ছা আমরা প্রথম থেকেই চলে আসি। তো এখানে একটা ইমেল দিতে হবে। তো এইখানে তোমাদের যে ইনফরমেশনগুলো লাগবে, অভিভাবকের এখানে আবেদনকারীর ইমেল, এখানে একটা ইমেল, তারপর এখানে নাম্বার, একই নাম্বার, এটা কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে এবং এইখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 4টি অক্ষর হবে এবং এইখানে তোমাদের একটা ইমেজ সেট করে দিতে হবে, যেটা আমি পরবর্তীতে সেভ করে দিব। ভিডিওটা অফ করে আমি পরে সেভ করে দিব। আর এইখানে যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে, যদি থাকে তাহলে দিতে হবে, না দিলে অসুবিধা নাই। যেহেতু আমার নাই আমি এটা দিব না। তারপর এখানে অভিভাবকের নাম দিতে হবে। তারপর এখানে স্থানীয় অভিভাবকের নাম, স্থানীয় অভিভাবকের সাথে সম্পর্ক কি সেইটা এখানে দিতে হবে এবং ঠিকানা। আর এখানে তোমার বাবার মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে ধর্ম যেটা ইসলাম ধর্ম, আমি ইসলাম ধর্মের অনুসারী, তো সেইখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো দেওয়ার পরে যে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। অবশ্যই যে ছবি যেটা আছে সেটার পিছনে এটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি, যেটা তোমরা তুলে তারপর এখানে 300x300 পিক্সেলের এটা দিয়ে দিলেই হয়ে যাবে। যদি বাসায় থাকে সেটা ছবি তুলে একটু এডিট করে তারপর তোমরা সেটা চাইলে দিয়ে দিতে পারো। তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে প্রদত্ত এই যে তথ্য যাচাই, তোমাদের এখান থেকে যে যাচাই, এই যাচাই করে নিতে হবে। তো এইখানে তোমাদের এই পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পরে তোমাদের এটা অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো আশা করি তোমরা পরবর্তী দুইটা পারবে, যেহেতু আমি এখানে দেখানোর জন্য তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি। তো কিছু ইনফরমেশন দিলে আসলে হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।